নমস্কার বন্ধুরা, আজকে ভোজন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে কুঁদরুই পোস্তর রেসিপি শেয়ার করে নেব। কুঁদরুই আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাদা তিল আর পোস্ত বেটে নিয়েছি। প্রত্যেকটা কুঁদরুইকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে কুঁদরুইগুলোকে এইভাবে গাগুলোকে আমি কেটে নিয়েছি আর গোটাই রেখেছি। কুচি করাও যায়, তবে গোটা রাখলে আমার দেখতেও ভালো লাগে, আর এইভাবে কেটে নিলে তরকারির টেস্টটা পুরো কুঁদরুইয়ের ভেতরে চলে যায়। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে কুঁদরুইগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কুঁদরুইটা ভেজে নেব। বেশ কয়েকবার ঢাকনা তুলে কুঁদরুইগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে এবার ভাজা হয়ে গেছে, সবকটা কুঁদরুই আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম কুচি করা পেঁয়াজ। এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার মনে হচ্ছিল আরেকটু তেল লাগবে, তো আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ যখন তার কালারটা চেঞ্জ করতে শুরু করবে, তখন এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রেখেছিলাম এই যে তিল আর পোস্ত, সেটা সবটা তিল পোস্ত দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতে তিলের থেকেও তেল ছাড়বে। দিয়ে দিলাম 1 স্পুন লঙ্কা গুঁড়ো, 1 স্পুন চিনিও দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবারে বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে নাড়াচাড়া করব। পোস্তর সাথে যেহেতু আমি সাদা তিল দিয়েছি, তাই তিল থেকে যখনই এই তেলটা ছেড়েছে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা কুঁদরুইগুলো। এবার মশলার সাথে ভালো করে সবটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। একটু বেশি জলটা এখানে দিয়েছি, কারণ কুঁদরুইগুলো খুব ভালো করে না সেদ্ধ হলে ভালো লাগবে না খেতে। ভালো করে নাড়িয়ে নিলাম মশলার সাথে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে কুঁদরুইটা সেদ্ধ হতে দেব। খানিকটা জল এখানে কমে এসেছে, তো এই স্টেজে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। জলটা টেনে আসবে। এই দেখুন কুঁদরুইগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভেতর পর্যন্ত পুরো মশলাও ঢুকে গেছে। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম বাটিতে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখতে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি রেসিপিটি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।